ভাবুন তো, পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে কোনো স্থায়ী শহর নেই, নেই কোনো দেশ বা সরকার। বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা নেমে যায় -80°C-এরও নিচে, আর চারদিকে শুধু বরফের অসীম রাজত্ব। অথচ কোটি কোটি বছর আগে এখানেই ঘুরে বেড়াতো ডাইনোসর। কিভাবে সবকিছু বদলে গেল? চলুন আজ জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পর্কে। অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত এবং এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ। এর আয়তন প্রায় 1,42,00,000 বর্গ কিলোমিটার। প্রায় 98% এলাকা কয়েক কিলোমিটার পুরু বরফে ঢাকা, যেখানে পৃথিবীর মোট স্বাদু পানির প্রায় 70% বরফের আকারে জমে রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে শীতল, সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে বেশি বাতাসপ্রবণ মহাদেশ। শীতকালে তাপমাত্রা -80°C-এরও নিচে নেমে যেতে পারে, কিন্তু অবাক করার বিষয় হল, আজ যেখানকার সবকিছু বরফে ঢাকা, প্রায় 20 কোটি বছর আগে অ্যান্টার্কটিকা ছিল সুপার কন্টিনেন্ট প্যানজিয়ার অংশ। তখন এখানকার জলবায়ু ছিল অনেক উষ্ণ, ছিল ঘন বনভূমি, নদী নালা এবং বিভিন্ন প্রজাতির প্রাণী। এমনকি ডাইনোসরও এই মহাদেশে বিচরণ করত। কোটি কোটি বছর ধরে টেকটনিক প্লেটের সরে যাওয়ার ফলে মহাদেশটি দক্ষিণ মেরুতে পৌঁছে যায় এবং ধীরে ধীরে বিশাল বরফের চাদরে ঢেকে যায়। 1820 সালে প্রথমবারের মতো মানুষ অ্যান্টার্কটিকা দেখতে পায়। বর্তমানে অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বাসিন্দা নেই, তবে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা গবেষণার জন্য সারা বছর অস্থায়ী গবেষণা কেন্দ্রে অবস্থান করেন। এখানকার সবচেয়ে পরিচিত প্রাণীদের মধ্যে রয়েছে পেঙ্গুইন, সিল, তিমি এবং আরও কিছু ঠান্ডা পরিবেশে অভিযোজিত প্রাণী। অ্যান্টার্কটিকার বরফ শুধু এই মহাদেশের জন্য নয়, পুরো পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই বরফ দ্রুত গলতে থাকে, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এর ফলে বিশ্বের বহু উপকূলীয় শহর ও দ্বীপ ভবিষ্যতে মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। অ্যান্টার্কটিকা শুধু বরফের মহাদেশ নয়, এটি পৃথিবীর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এক জীবন্ত গবেষণাগার। এই বরফের নিচে এখনও লুকিয়ে আছে অসংখ্য রহস্য, যেগুলোর উত্তর খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। এমন আরও অবিশ্বাস্য তথ্য জানতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি কখনো অ্যান্টার্কটিকা ভ্রমণ করতে চাইবেন।